ফেসবুকে বিজনেস পেজ বা ব্যবসায়িক পেজ খুলে হাজার হাজার টাকা ইনকাম এবং ব্যবসার উন্নতির বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেলের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবে পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করবো, যা হচ্ছে আমরা ফেসবুকে হাজার হাজার টাকা ইনকাম করে থাকি পেজ বা প্রোফাইল খুলে। তো একটি বিজনেস পেজ খুলে কিভাবে আমরা টাকা ইনকাম করব ব্যবসার মাধ্যমে অথবা ভিডিও আপলোডের মাধ্যমে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আমাদের একটি পেজ খুলতে হবে। আর এই পেজটি কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে জানার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যেটি রয়েছে, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দিব। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার প্রোফাইল নাইব আলী তাফসীর মাহফিল, সেখানে প্রোফাইলটির উপর ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে নাইব আলী তাফসীর মাহফিলের ডান পাশে লিস্ট চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমার একটি পেজ রয়েছে এই প্রোফাইলের অধীনে, নাইব আলী বিডি ব্লগ, এবং এই পেজটি আরেকটি রয়েছে। এবং এখানে আমরা ক্রিয়েট পেজ ফেসবুক পেজ, এই প্লাস বাটনে আমরা ক্লিক দেবো। নিচে দিকে যে রয়েছে ক্রিয়েট ফেসবুক পেজ, সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে পেজ নেম, অর্থাৎ আমরা এখানে এমন একটি পেজের নাম দেবো যে নামটি আনকমন, যেটি ইতিমধ্যে ফেসবুকে হয়তো আসেনি সেই নামটি। তো আমি একটি নাম দিচ্ছি আনকমন নাম, যেটি হচ্ছে আলী ALI আলী ব্লগ BLOGS ব্লগ। তো এখানে আলী ব্লগ নামে একটি পেজ নাম দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে পেজটির নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যা মনস্থ করছেন তাই আপনাদের মনের মতো করে পেজটির নাম দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে যে নেক্সট বাটন, ব্লু বাটন রয়েছে, নেক্সট বাটনে আমরা ক্লিক দিব। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা তিনটি ক্যাটাগরি সিলেক্ট করবো, একটি মেইন ক্যাটাগরি এবং বাকিগুলো সাবঅর্ডিনেট ক্যাটাগরি। সাবঅর্ডিনেট ক্যাটাগরি অর্থাৎ ওগুলো হচ্ছে প্রথমে আমি পার্সোনাল ব্লগ দিলাম, যেহেতু আমার পেজটি ব্লগ পেজ, এর জন্য দিলাম। দিয়ে আরো আমরা এখানে আমাদের যারা ব্যবসা করবেন তাদের প্রোডাক্ট সার্ভিস যে নিচে রয়েছে প্রোডাক্ট সার্ভিস দেবেন, যারা মিউজিক এবং গান দেন সেটি দেবেন। তো যাই হোক, আমি আরেকটি সার্চ দিয়ে নিয়ে আসলাম ডিজিটাল ক্রিয়েটর। এখানে এই যে সার্চ বাটনে ডিজিটাল ক্রিয়েটর নিয়ে আসলাম। তারপর ওই সার্চ বাটনে আবার আমি নিউজ সম্পর্কে একটি নিউজ ভিডিও এখানে করা যাবে, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। তো এই যে ওই সাজেস্টটা চলে এসেছে, আমরা এটিকে দিয়ে দেবো নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। তো এই যে এটিকে আমরা দিয়ে দেবো তৃতীয় ক্যাটাগরি, অর্থাৎ আমাদের পেজটি সাধারণত 3 ক্যাটাগরি হতে পারে। মেইন ক্যাটাগরি হচ্ছে ওদের একটা পার্সোনাল ব্লগ। তো আপনারা এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস দিবেন, যারা সরাসরি ব্যবসার প্রোডাক্টগুলো সেল দেবেন। তারপরে আমরা নিচে ক্রিয়েট বাটনে ক্লিক দিব। ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে দুইটি ফ্যাক্টর, একটা হচ্ছে বিজনেস, একটি ক্রিয়েটর। তো আমি অবশ্য ক্রিয়েটরে যে বোঝাচ্ছে, তারপর আমি বিজনেস দিলাম, আমার ব্যবসায়ীর জন্য বিজনেস দিলাম। বিজনেস দিয়ে নিচে নেক্সট বাটনে আমরা ক্লিক দেবো, যেহেতু আমাদের বিজনেস পেজ ব্যবসার জন্য। তো নেক্সট বাটনে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন ফিনিশিং সেটিং আপ ইউর পেজ, অর্থাৎ এটি আমাদের পেজের শেষ সেটিং বা শেষের দিকে। তো এই জন্য আমাদের প্রথমে কিন্তু বায়ো সেট করতে হবে। বায়োটি হচ্ছে আমাদের পেজের জীবন বা পেজটি কি সম্পর্কে, সেই সম্পর্কে এখানে আমরা বায়োতে দেবো। দেখুন, ইট ইজ ডিজিটাল ক্রিয়েটর অফ বিজনেস ফেসবুক পেজ। আমি সংক্ষিপ্ত লিখলাম, আপনারা আপনাদের মনের মতো করে লিখবেন। তারপর ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, আপনাদের যদি ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন। তারপর নিচে রয়েছে ইমেল থাকলে দিয়ে দিবেন, না হলে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। অর্থাৎ আপনাদের প্রোডাক্টগুলো বেশি সেলের জন্য অবশ্যই ইমেল সবগুলো আপনাদের উল্লেখ করতে হবে। আমি আপাতত দিচ্ছি না, ওগুলো পরে দেওয়া যাবে। এবং ফোন নাম্বারটা দিয়েছিলাম কিন্তু সাপোর্ট করতেছে না বাংলাদেশ কোডের জন্য, এই জন্য বাংলাদেশ কোডটি এখানে অ্যাড করলাম +88 করার সাথে এটি সাপোর্ট করতেছে। তারপরে অ্যাড্রেস, টাউন, এগুলো আপনারা দিয়ে দিবেন, জিপি কোড, আপনাদের জিপি কোড। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কাস্টমাইজ করবো। কাস্টমাইজের প্রথম ভাগ হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করা। তো প্রথমে আমরা প্রোফাইল পিকচার সেট করবো। এই জন্য বল যে প্রোফাইল পিকচার ঠিক ক্যামেরা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক দিলাম। তারপর চলে গেল আমাদের ফোন গ্যালারিতে, অর্থাৎ ফোন গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করলাম। দেখুন আমার এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা আমাদের কিন্তু এটি হয়ে গেল। এখন আমরা কভার ফটো সেট করবো। এই জন্য কভার ফটো ডান পাশে ক্যামেরা বাটনটি রয়েছে, সেখানে ক্লিক দিব। দেওয়ার পর আবার আমাদের গ্যালারিতে চলে গেল। গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ছবি ম্যানেজ করে নেব। এখানে আমার একটি ছবি রয়েছে, এসএসসি পরীক্ষাটি ডিউটি করা অবস্থায় একটি ছবি করছিলাম, সেই ছবিটি এখানে কভার ফটোতে অ্যাড করলাম। করার পর আমাদের কিন্তু কভার ফটো প্রোফাইল পিকচার সেট হয়ে গেল দুইটি। এখন আমরা আবারও নিচে নেক্সট বাটনে ক্লিক দেবো। এখন আমাদের কিন্তু কাস্টমাইজ পেজ কিন্তু কাস্টমাইজ হচ্ছে।
অর্থাৎ পেজের যে সেটিংস গুলো সেগুলো হচ্ছে প্রাথমিক সেটিংস, আরো বহু সেটিংস আছে সেগুলো পরবর্তীতে দেখানো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, নেক্সট বাটনে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা 5-7 জন বন্ধুকে ইনভাইট করব আমাদের পেজ সম্পর্কে। আমাদের পেজটি একটু নতুন, কেউ চেনে না, সেই হিসেবে আমাদের যে প্রোফাইলের বন্ধুরা, সেই প্রোফাইলের বন্ধুদের লিস্ট এখানে অটোমেটিক চলে এসেছে। তো তাদেরকে আমরা ইনভাইট করব। তো আমি আপাতত 3 জনকে ইনভাইট করি নেক্সট বাটনে ক্লিক দেবো। আপনারা সর্বোচ্চ 5 জনকে আপাতত ইনভাইট করবেন। তার পরবর্তীতে দেখা যাবে যে ইনভাইট হতে হতে বহু ফলোয়ার হয়ে যাবে। এই 3 জনে কিন্তু আপনাদের যদি তারা রিসিভ করে 3 জনেই হবে। পেজ নোটিফিকেশনে এখানে আমরা অন করে দিলাম, যেহেতু আমাদের পেজটির যে কোনো নোটিশ আসলেই আমরা প্রোফাইলে চলে আসবে, এই জন্য ওটিকে অন করে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক দিলাম। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখুন এটি কিন্তু পেজের অটোমেটিক চলে এসে গেছে। বায়ো সেট করলাম, ওয়েবসাইট দিইনি, ফোন নাম্বার দিয়েছি। তারপর এখানে আমরা ডান বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ইন্ট্রোডিউস স্পেশাল আলী ব্লগ, আলী ব্লগের যে প্রাথমিক ধারণা সেটি আমরা এখানে খালি নেক্সট বাটন গুলোতে আমরা শুধু নেক্সট বাটনে ক্লিক দিয়ে চলে যাবো। আবার নেক্সট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর প্রথম ধাপ চলে গেল। এবার দ্বিতীয়টা আমাদের ফলো করতে হবে, অর্থাৎ আমি যে ফলো করলাম এটা নাও করতে পারেন, সমস্যা নেই, এটা নাও করতে পারেন, স্কাইপ করতে পারেন। যাই হোক, ফলো বাটনে আমার এখানে লিস্টে রয়েছে 5 জনের। তো 5 জনের মধ্যে আমি একটি বাদ দিই, 4 জনকে রেখে দিই। অর্থাৎ 4 জনকে আমি ফলো করলাম, অর্থাৎ আমি যে পেজ করলাম তার প্রমাণটা আছে আমি ফেসবুক ফলো করতেছি অন্যান্য পেজকে। ফলো করার পরে দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা আবারও নিচে ডান বাটন রয়েছে, ডান বাটনে আমরা ক্লিক দেবো। ডান বাটনে ক্লিক দিলে আমাদের মোটামুটি কিন্তু দেখুন বায়োটি আমাদের সেট হয়ে গেছে। ওয়েবসাইট এখন হয়নি, পরবর্তীতে আমরা এটি সেট করতে পারবো। সোশ্যাল মিডিয়া, ইমেল এর মধ্যে, তার মধ্যে শুধু ফোন নাম্বারটাই দেওয়া রয়েছে। দেওয়ার পর আমরা এখানে ডান বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের কিন্তু প্রোফাইলটি অটোমেটিক তৈরি হয়ে গেল। এখানে গেট স্টার্টেড রয়েছে, আমরা এটি পরবর্তীতে দিতে পারি। তো যাই হোক, এখন আমরা প্রোফাইলটি দেখবো। এখানে কিন্তু আমরা হোমে চলে এসেছি, আমরা ফেসবুকের হোমে চলতেছি ওই নতুন পেজটি নিয়ে, যে পেজটি আমরা খুললাম। দেখুন উপরে আমার ছবি, তো এই সেই ছবি প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক দিয়ে আমাদের পেজে আমরা আবার ঢুকবো। তো সেটি ক্লিক দিয়ে দেখুন আমাদের পেজটি কিন্তু চলে এসেছে। এখানে আলিপ্রো ছবি আমার রয়েছে, কভার ফটো। তারপরে এখানে 0 ফলোয়িং, আমি 4 জনকে ফলোইং করলাম আর 0 ফলোয়ার হয়ে গেছে, অর্থাৎ এখনো কেউ আমাকে ফলো করেনি। ফলো করলে এই লিস্টটা বেড়ে যাবে। তো এইভাবে আমরা একটি বিজনেস পেজ খুলে আমাদের প্রোডাক্ট গুলো বেশি সেল দিয়ে আমরা ব্যবসার উন্নতি করতে পারি এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারি, অথবা আমরা ভিডিও আপলোডের মাধ্যমে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।